ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে একটি 100% ভিতরের একটি নিউজ শেয়ার করবো আপনাদের সাথে। একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি অনেক তথ্য শেয়ার করবো আপনাদের সাথে, তো ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো খাদ্য অধিদপ্তরের কথা আমি কি বলবো, একটা ফালতু মার্কা অধিদপ্তর, ঠিক আছে? মানে পরীক্ষা নেওয়ার কোনো ওদের মানে চিন্তা ভাবনা কিছুই নেই, খালি হুদাই খালি নিয়োগ দিয়ে রাখে দেয় আর 3-4 বছর পর পরীক্ষা। এটা ভাই কেমন সিস্টেম ভাই? তা আপনার দেখেন এখানে শুধু পরিবর্তন আর পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন ছাড়া এদের কিছু হয় না, মানে এদের ভিতরে ভিতরে এতই পরিবর্তন, কিন্তু বাইরে কোনো এদের পরিবর্তন নেই, আপডেট নেই। অ্যানালগ সিস্টেমে এখন ওরা আদিম যুগে পড়ে আছে। এই দেখেন এখানে মহাপরিচালক যে 4বার পরিবর্তন হয়েছে, ঠিক আছে? সচিব 2বার হয়েছে, এই যে আবার দেখেন সচিব নাই, আবার নতুন সচিব এখানে দিবে। মানে এরা এত সচিব আর মহাপরিচালক পরিবর্তন করে, এদের কথা আর কি বলবো, মানে কোনো কারণ ছাড়া খালি এরা পরিবর্তন ভিতরে ভিতরেই করে, বাইরে এদের কোনো আপডেট নেই, মানে কোনো বিশ্বাস নাই, এদের কোনো বিশ্বাস নাই, এদের কথার কোনো মানে কার্যক্রম নাই, কথার সাথে কোনো মিল নাই, ঠিক আছে? তবুও আমি আমার নিজের ওপিনিয়ন্স থেকে আপনাদের কিছু তথ্য শেয়ার করতেছি, আপনারা একটু ভালো করে দেখবেন। তো কিছুদিন আগে হয়তো 2-3 দিন পূর্বে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপনার যে সার্কুলারটি ছিল, খাদ্য অধিদপ্তরের কিছুদিন আগে পরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, সেটির আবার রিওপেন পরীক্ষা দিয়েছে, মানে নতুন করে আবার রিওপেন করে সার্কুলার প্রকাশিত করেছে। সেটির ভিডিও আমি অবশ্যই আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তারা আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে, মানে যে পদগুলো আগে দিয়েছিল আবার সে পদেই পরীক্ষা আবার রিওপেন সার্কুলার প্রকাশিত করছে, ঠিক আছে? কিন্তু যে 4টি পদের পরীক্ষা আগে হয়ে গেছিল সেগুলো ব্যতীত। তো আমি এখানে আভাস পাচ্ছি যে খাদ্য অধিদপ্তর যে 1377 পদের পরীক্ষাটি ছিল সেটিও রিওপেন হইতে পারে, ঠিক আছে? মানে 100%-এর ভিতর আপনার 60% সম্ভাবনা রয়েছে যে রিওপেন মানে সার্কুলারটি আবার প্রকাশিত হইতে পারে, ঠিক আছে? তারপর পরীক্ষা এরা যাইতে পারে, তার আগে মনে হয় না যে পরীক্ষাতে এরা যাবে, ঠিক আছে? যদিও বা সম্ভাবনা রয়েছে যে নভেম্বরের মধ্যামধ্যি সময়ে পরীক্ষা হওয়ার, কিন্তু এখন আল্লাহ ভরসা, সবটাই তাদের হাতে। তারা ইচ্ছা করলেই পরীক্ষা নিতে পারবে আর ইচ্ছা না করলে নিতে পারবে না, কারণ সবাই নিতে পারতেছে আর এরা পারবে না। এদের কত পদ? 1377টি পদ মাত্র, আর অন্যান্য যেগুলো সার্কুলার প্রকাশিত করেছে তারা 3000+ পদ। তারা নিতে পারলে এরা কেন পারবে না? মানে এদের সবকিছুতে গাজুরি ঢিলামো, ঠিক আছে? এদের মানে স্বভাব কোনোদিনও ঠিক হবে না, একেবারে মানে ফালতু, কি আর বলবো এদের কিছু, মানে এদের বিষয়ে কোনো কিছু বলতে ইচ্ছাই করে না। কথার তো দাম নাই, তার সাথে কার্যক্রমের কোনো মিল নাই। এদের সবকিছু দুনিয়াতে আপডেট হয়ে যাচ্ছে, এদের কোনো আপডেট হচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে একটি 100% ভিতরের একটি নিউজ শেয়ার করবো আপনাদের সাথে। একটু ধৈর্যের অপেক্ষা, নিউজটি আমার পুরোপুরিভাবে কনফার্মের জন্য। তো আপনারা একটু ধৈর্য ধরুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। অবশ্যই আমি কিছুদিনের মধ্যে ভিডিওটি অবশ্যই পাবলিশ করব। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন, ঠিক আছে? তো ভিডিওটি আমি বেশি বড় করব না, আমি জাস্ট এতটুকুই বলার জন্য ভিডিও দিলাম যে তারা একেবারে যাচ্ছে তা নাই অবস্থা তাদের, ঠিক আছে? কোনো তাদের মানে তথ্যের সাথে কথার সাথে কার্যক্রমের কোনো মিল নাই, ঠিক আছে? আর এটি বলার জন্য শেয়ার করলাম যে পরীক্ষাগুলো আবার রিওপেনও হতে পারে, মানে আবার নতুন করে সার্কুলার দিতে পারে, ঠিক আছে? যেহেতু একটা পদেরও পরীক্ষা হয়নি, ডেট দিয়েছে কিন্তু স্থগিত করা হয়েছে, তাই পুরো সার্কুলারটি আবারও প্রকাশিত হতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্তই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।